ফ্যাসিস্ট আওয়ামী লীগের চাটকারিতা, টাকার বিনিময়ে প্রতিনিধি নিয়োগ আর প্রকাশ্য চাঁদাবাজির কারণে শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি। দেশের প্রতিষ্ঠিত পেশাদার টেলিভিশনগুলো যখন লোকসানের বোঝা টানছে, তখন ক্ষমতাসীন দলের তোষামেদ আর ঘনিষ্ঠ সম্পর্কের জোরে কোটি কোটি টাকার বিজ্ঞাপন বাগিয়ে নিচ্ছে আনন্দ টিভি। আর এর পেছনের প্রধান ভূমিকায় রেখেছেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। গত 28 আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসান তৌফিক আব্বাসকে আটক করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি। তবে আনন্দ টিভির পক্ষ থেকে দাবি করা হয় এটি সম্পূর্ণ গুজব এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারিত। এমডি নাকি অ্যারেস্ট হয়েছিল। আরে না, জি জি, এগুলো আছে মানুষ লটাস এটা লাইনে থাকো দাঁড়াও। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার আসছি। জি স্যার আসছি। এই যে স্যারের সাথে এখনই কথা বললাম, নিউজ করার দরকার নেই, বুঝছো? কিন্তু বনানী থানার ডিউটি অফিসার নিশ্চিত করেন একটি প্রতারণার মামলায় ওই দিন গ্রেপ্তার হয়েছিলেন আব্বাস। ডিউটি অফিসার বনানী থানা। জি বলেন। আনন্দ টিভির এমডি তৌফিক আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আপনাদের থানায় হস্তান্তর করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা ওয়ারেন্টে কোর্টে পাঠানো হয়েছে। হ্যাঁ, একটা ওয়ারেন্ট ছিল, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জি জি, ওই ওয়ারেন্টে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, কোর্টে পাঠানো হয়েছে। কিন্তু চমকপ্রদভাবে মাত্র 2 দিন পরেই প্রকাশ্য অফিস করতে দেখা যায় তাকে। তখনই উঠতে থাকে তীব্র অভিযোগ, বিপুল অর্থের বিনিময়ে থানার ভেতর থেকেই ছাড়া পেয়েছেন তিনি, এমন অভিযোগও তোলেন কেউ কেউ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার রাসেল দাবি করেন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ও দেশ ত্যাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদেশে পালানোর চেষ্টা করায় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়। ওসি বনানী বলছিলেন, জি না, আমি বেশি কিনে ফেলে দিলাম ভাই। আপনি তো প্রশ্ন করছেন একটা ওয়ারেন্ট আসামি তো ফাড়ে ওসিরা, আমরা তো বিজ্ঞ আদালতে পাঠিয়ে দিয়েছিলাম। মনে হলো ওনার মনে হয় কোনো মানে কর্মচারী কি জানি না, আপনার পিবিআই কি মামলা করছিল, পিবিআই মামলা রিপোর্ট দেওয়ার পরে বিজ্ঞ আদালত থেকে আমাদের কাছে ওয়ারেন্ট দিয়েছিল এবং পিবিআই থেকে তাকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা ছিল। তখন এয়ারপোর্টে আটকে দেয়, এয়ারপোর্ট আমাকে ফোন দেয়, আমি রাত্রেই আমার অফিসার ফোর্সে পাঠিয়ে দিই, আমরা নিয়ে আসি, নিয়ে ওয়ারেন্টও আমরা কোর্টের থেকে পার্সু করি, পরে ওয়ারেন্ট মিলে তাকে বিজ্ঞ আদালতে শুক্রবার প্রেরণ করি। তাকে নাকি থানার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি ওয়ারেন্ট আসামিকে থানা থেকে আমি জামিন দিতে পারি, 7 দিনের ভিতরে জামিন হয়ে জামিনের কাগজপত্র আমাকে দিতে হবে। আইনজীবী আবুল হাসানের বক্তব্যে আরো বিস্ফোরক মন্তব্য বেরিয়ে আসে। 24 ঘন্টার বেশি রাখতে পারবে না থানাতে। 24 ঘন্টার পরে কিন্তু থানার ক্রাইম, প্রথম কথা। 24 ঘন্টা পার হয়ে গেলে ওরা রাখবেও না, 24 ঘন্টা পরে ওরা স্থানান্তর করে দিবে অন্য কোথাও। আমার কাছে যেটা মনে হচ্ছে ওনাকে কোনো 9-6 করে টাকা পয়সার মাধ্যমে অন্য কোনো ছেড়ে দিছে। যেহেতু আপনার কোর্ট বন্ধ ছিল, শুক্রবার বন্ধ, শনিবারে বন্ধ, রোববার সকালে এত সকালে কোর্ট বসার কথা না। সূত্র বলছে শেখ হাসিনার শাসনামলে বিএনপি ও বিরোধী দলের সংবাদ প্রচার সরাসরি বাধা দিয়েছিলেন হাসান তৌফিক আব্বাস। এমনকি বিরোধী দলের সংবাদ প্রকাশের কারণে একাধিক সাংবাদিককে শোকজ নোটিশও চাকরিচ্যুত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, টাকার বিনিময়ে অপেশাদার ও অযোগ্য ব্যক্তিদের প্রতিনিধি বানানোর পাশাপাশি সংবাদকর্মীর নাম ব্যবহার করে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির লাইসেন্স বেচাকিনা ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।